তুমি একাই রয়েছো। চলো বাকি আমাদের সবাই পান নিতে চলে গেছে, তুমি চলো আস্তে আস্তে। রান্নাদা ফিরোজদাকে নিয়ে চলে গেছে ব্যারাকপুরের দিকে, এই হলো ব্যাপার। তুমি যাবে? সিম্বা যাবে? সিম্বা ছাতু যাবে? ও সিম্বা ছাতু যাবে না, টাইগারও সেই জন্য। সিম্বা কি করছিস? চ ঘরে চ। হ্যাঁ দাদা কই? দাদা দাদা কোথায়? পাত্তাই দিল না। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে 10:40। এক্ষুনি বেরিয়ে পুরো রেডি হয়ে গেছি, জাস্ট দুধটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। স্নান করা তাড়াতাড়ি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি। মানে বেরোবো, বেরিয়ে অফিস। আজকে বিকেলবেলা বিয়ে বাড়ি আছে, বিকেলবেলা সম্পার বিয়ে, যেটা কালকে বলছিলাম। সম্পা হচ্ছে আমাদের এক্স কলিগ, আজ থেকে 2-3 বছর আগে আমাদের সাথে কাজ করতো। আজকে ওর বিয়ে, তো ওটা যেতে হবে টাকি রোড, মানে বারাসাত টাকি রোড। আমাদের 7 জনের নেমন্তন্ন আছে, তো 7 জন হয়তো যাবো। আর বাকি কয়েকজন আছে, বাকিরা বাইরে থেকে আসবে। ওরা আগে আমাদের সাথে একসাথে কাজ করতো, ওরা ব্রাঞ্চ চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এবার ওখানে মিট করবো আজকে। একটা মানে পুরোনো রিইউনিয়ন হয়তো হতে পারে, নট শিওর। এবার কারণ 9টার সময় অফিস থেকে বেরিয়ে, তারপর বেরিয়ে কতটা কী হবে, কতটা এঙ্গেজমেন্ট মানে কতটা এনজয়মেন্ট হবে, হ্যাঁ নো। বাট চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট। আপাতত দুধটা খেয়ে নিই, খেয়ে এক্ষুনি বেরোতে হবে, কারণ অলরেডি ইটস টু লেট। চলো বাবাই, বিকেলে দেখা হচ্ছে। চলো আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আমরা সবাই ব্যাট রেখে ফেলেছি, তুমি একাই রয়েছো। চলো বাকি আমাদের সবাই পান নিতে চলে গেছে, তুমি চলো আস্তে আস্তে ঠিক করে। হ্যাঁ আইসক্রিম খাবো না, তুমি খাবে? রান্না চলে এসছে, কী করবে? এখন বাজে রাত 11:05। শেখরকে মধ্যম স্টেশন ড্রপ করে দিয়েছি, করে এখন ঢুকছি বাড়ি। মোটামুটি যতটা তাড়াতাড়ি করা পসিবল ছিল সব ওয়াইন্ড আপ করা হয়েছে। মানে বিয়েবাড়ির আনন্দ সব রাকেশদা চলে যায় সৌভিকের সঙ্গে, সৌরভদা একা বেরিয়ে গেছে যশোর ধরে, আর রান্নাদা ফিরোজদাকে নিয়ে চলে গেছে ব্যারাকপুরের দিকে। এই হলো ব্যাপার। বাড়ি ঢুকে যা কারেন্ট চলে গেল, কী অবস্থা। তো আমি বাড়ি চলে যেতে কীর্তি মজা। ঠিক আছে, আমি হাঁপিয়ে গেলাম। তুমি হাঁপিয়ে গেলে কেদো? ও এখন বাজে 11:20, জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকিয়ে দিয়েছি। খাওয়ার পরে এতটা রাস্তা গাড়ি চালানো খুবই কষ্ট হয়। যাক সাকসেসফুলি শেখরকে ট্রেনটা ধরিয়ে যেতে পেরেছি। মানে যখন আমার বলেছে তখন 4 মিনিট বাকি ছিল। যাক ট্রেনটা ধরতে পেরেছি বেচারা, এটাই অনেক বড়ো ব্যাপার। যদি না ধরতে পারতো তাহলে লাস্ট ট্রেন 1 ঘন্টা পরে, মানে মশার মধ্যে স্টেশনে বসে থাকতাম দুজনে, খাওয়া পেনফুল। যাক তো এই বাড়ি ঢুকলাম, শেষ হয়নি এসে এই সিমার, হ্যাঁ কুটুসে খাওয়া গেছে, সিমা টাইগারে খাওয়া হয়নি। তো খেতে দিতে হবে না বাবা, খেতে পেয়েছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওদের খেতে দিতে হবে। চলে এসছে, আচ্ছা সব ফ্রেশ হয়ে খেতে দিইনি, তারপর দেখি কী করা যায়। সিম্বা এটা কি করছে? টাইগার তুমি ছাতু যাবে? টাইগার ছাতু যাবে? ছাতু? ও কেউ ছাতু যেতে চায় না, তুমি যাবে? সিম্বা যাবে? সিম্বা ছাতু যাবে? ও সিম্বা ছাতু যাবে না, টাইগারও সেই জন্য যাবে না। পাপা কেউ ছাতু যেতে চায় না। আচ্ছা পাপা কালকে সকালে স্কুলে নিয়ে যাবে, ওকে? তুমি ঘুম থেকে উঠে পাপাকে ডেকে দেবে, ঠিক আছে? তারপর পাপা স্কুলে নিয়ে যাবে, ওকে? ঠিক আছে, ওকে। কালকে স্কুলে গিয়ে কী করবে? কালকে মাকে আমি ওখানে নামিয়ে দিয়ে চলে যাবো অফিস, মা নিয়ে আসবে, ওকে? আচ্ছা দোকানি কথা, তাহলে কালকে স্কুলে গিয়ে কী করবে? এখন শরীর একটু ঠিক আছে? আচ্ছা কালকে স্কুলে গিয়ে কোনটা করবে? শুধু লিখবে, পড়বে না? ওহো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চলো এখন তাহলে ঘুমিয়ে পড়ো, গুড নাইট মতো হয়ে গেল। গুড নাইট, পড়লো, গুড নাইট। সিম্বা কি হয়েছে? টাইগার টাইগার লাঠি আনি, লাঠু
তুই শুনছেই না। চলো শুয়ে পড়ো। এখন বাজে 12:20। পুটু, সিম্বা, টাইগার সব শুয়ে পড়েছে, পিঙ্কিও শুয়ে পড়েছে। শুয়ে শুয়ে যেরকম ফোন ঘাটছে। আমার মোটামুটি সব হয়ে গেছে, আজকে আর ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে বেসিক্যালি। তো এখন শুয়ে পড়ি, আর দিচ্ছে না শরীর। কালকে অফিস আছে, স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক। কালকে অফিসে টাইমে ঢুকতে হবে। তারপরে রাতে আছে কালকে আমাদের ছোট্ট ভাই মলয়ের রিসেপশন। বেসিক্যালি বউ ভাত আজকে, বাট ওরা কোনো বাড়ি ভাড়া পায়নি, তাই জন্য কালকে রিসেপশন। তো কালকে সবার নেমন্তন্ন। এবার কালকে হঠাৎ করে ডিসাইড হয়েছে কালকে ড্রেস কোড হবে পাঞ্জাবি পায়জামা, মানে পাঞ্জাবি বেসিক্যালি। এবার পায়জামা আমি একদমই কমফোর্টেবল না, তো জিন্সের সাথে হয়তো পাঞ্জাবি পরে চলে যাবো। কোন পাঞ্জাবিটা পরবো ভেবে দেখিনি এখনো, সেইটার সাথে কিছু করবো কিনা সেটাও ভেবে দেখিনি এখনো, আলটিমেটলি কিছুই ভাবিনি আর কি। এবার লেটস সি কী হয়, কালকে দেখছি ওটা কী করা যায়। আর আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব। তো এগুলো ব্যাপার। আপাতত এখন ঘুমিয়ে পড়ি, 2 মাস টায়ার্ড। কালকে সকালবেলা কুটুসের স্কুল আছে, ইচ্ছা আছে ঘুম থেকে উঠে ওকে দিতে যাওয়ার। কারণ এখন আর ওকে আনতে যাওয়াটা আমার পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠবে না, কারণ আমার স্টোর টাইমিং বেড়ে গেছে, মানে এগিয়ে এসছে। তো ওকে এনে তারপর যাওয়াটা টাইমের মধ্যে পসিবল না, অন্তত যে কদিন আছি। ইমিডিয়েটলি হয়তো আমি চেঞ্জেস কিছু করবো, চিন্তাভাবনা রয়েছে সেরকমই, মানে আমি নিতে পারছি না এখানে। তো আই হ্যাভ টু চেঞ্জ। তো যতদিন আছি ততদিন প্রোটোকল অনুযায়ী। চলো আপাতত আজকে ব্লগ এখানেই শেষ করছি। শুভরাত্রি, আবার দেখা হবে কালকে। গুড নাইট। এই যে জিজ্ঞেস করলাম সাথে যাবি কি না, যাবি না বললি যে, আবার এখন যাবি বললি। চল তাড়াতাড়ি ঘুরে চলে গো।